হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমাদের আখি আপু কোথায় গেল? আমরা সবাই আজকে প্ল্যান করেছি যে যেটা 6 দিনের আমার লাইভের চ্যালেঞ্জ। তো আজকে আমাদের সেকেন্ড ডেজ। ইনশাল্লাহ আজকেও আমরা চেষ্টা করব যে আপনাদের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া, আমাদের বিজনেসটা নিয়ে আরো ডিটেলসে কথা বলা। তো প্রথমে আমি আমার ইন্ট্রোটা নিয়ে দিয়ে দিচ্ছি যে আমি কে। আমি হচ্ছে যে যারা আমাকে চিনেন না, আমি সালমা লিমা। সবাই আমাকে লিমা নামেই চিনে, আমি কমফোর্টেবল ফিল করি লিমা নামেই। তো আমি আয়ারল্যান্ডে আছি 11 বছর থেকে। আর বর্তমানে আমি আয়ারল্যান্ডের একটা গভর্নমেন্ট হসপিটালে জব করছি 7 বছর থেকে। পড়াশোনা করেছি আমি ইউসিডি কলেজে, ডরসেট কলেজে এবং লিবার্টি কলেজে। তো আলহামদুলিল্লাহ আমার দুটি বাচ্চা আছে এখানে, সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি ফ্যামিলি। তো এখন নতুন করে আমি শুরু করেছি যে এখানে সোশ্যাল মিডিয়াতে একটি বিজনেস, যেটা ডিজিটাল মার্কেটিং বিজনেস। আর সেই অনুযায়ী আসলে আমি আপনাদেরকে ইনফরমেশন গুলো শেয়ার করার জন্য বা আপনাদের কিউরিসিটি থেকেই আমি লাইভ চ্যালেঞ্জটি করেছি। সো আজকে আমার সাথে আছে আমার কো হোস্ট আয়শা আপু কানাডা থেকে, আমার সাথে আছে সুমা আপু ডেনমার্ক থেকে, আখি আপু কানাডা থেকে। সো আমি আমার কো হোস্ট আপু আয়শা আপু, আপনি যদি আপনার ইন্ট্রোটা দিতেন। আম থ্যাংক ইউ লিমা আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আয়শা রশিদ, আমি মন্ট্রিয়াল কানাডা থেকে। আমি কানাডায় এসেছি বেশি দিন হয়নি, জাস্ট লিটল ওভার 2 ইয়ার্স নাও। আমি বিজনেসটাও স্টার্ট করেছি কানাডায় আসার পরপরই। কানাডা আসার 6 মান্থের মধ্যে আমি বিজনেসটার খবর পাই এবং আমার কাছে বিজনেসটার টোটাল স্ট্রাকচারটা খুবই ভালো লাগে। তো সেই থেকে আমি বিজনেসটা স্টার্ট করেছি। তো আমি অরিজিনালি হচ্ছে মানে আমি তো বাংলায় কথা বলছি, সো মাই প্যারেন্টস অরিজিনাল বাংলাদেশ থেকে, বাট দেন আমি এসেছি সৌদি আরব থেকে। আমার বাচ্চারা সৌদি আরবে ছিল বেশ কিছুদিন, এরপরে হচ্ছে গিয়ে বাংলাদেশেও ছিল কিছুদিন, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে মুভ করি। সো এই তো আমার ছোট পরিচয়। আমি যাব হচ্ছে আখি আপুর কাছে। ও বাই দ্য ওয়ে, এটা সালমাপুর একটা গো লাইফ চ্যালেঞ্জ, এন্ড এট দ্য সেম টাইম আমারও একটা গো লাইফ চ্যালেঞ্জ। আমারটা হচ্ছে 15 days গো লাইফ চ্যালেঞ্জ, এন্ড টুডে ইজ ডে 2। সো আই এম ভেরি এক্সাইটেড। আশা করি সবাই সাথে থাকবেন এবং এনকারেজ করবেন। সো স্টে টিউনড, আমরা আমাদের বিজনেস টক নিয়ে আমরা আরো ডিসকাস করব। আখি আপুর কাছে যাচ্ছি। আখি আপু, আপনি যদি আপনার একটু ইন্ট্রো দিয়ে স্টার্ট করতেন আপনার বিজনেসের ওয়াইটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আপনাদের এত সুন্দর একটা অর্গানাইজ করার সেশনে আমাকে ইনভাইট করার জন্য আমি খুবই অনার। আমার নাম আখি আক্তার, আমি বর্তমানে কানাডাতে বসবাস করছি আমার পরিবার নিয়ে। আমি একজন ফুল টাইম মম এবং একজন প্রাউড ডিজিটাল বিজনেস অনার। এখন আমি যদি বলি আমার এই প্রাউড ডিজিটাল বিজনেস হওয়ার পিছনের কারণ যদি ছোট করে বলি, কেন আসলাম বিজনেসটিতে। আমি আউটসাইডে আমার জবটি কন্টিনিউ করতে পারছিলাম না, কারণ আমার বেবিদের কারণে। আর এখানে আমি আমার কাজটি আমি বাসায় বসে করতে পারবো এবং আমার বেবিদেরকে টাইম দিতে পারবো, এবং বলা যায় একটা টাইম ফ্লেক্সিবল আছে। তো এই কারণেই আমার বিজনেসে আসা। ফার্স্ট কারণ, আমি আমার বাসায় বসে করতে পারবো। সো এতটুকুই বিজনেস আসার কারণ। থ্যাংক ইউ আখি আপু। সবার একটা হোয়াই থাকে, আমাদের সবারই হোয়াই অবশ্যই আমরা বিজনেসটাতে আসছি ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা হচ্ছে টাইম ফ্রিডম, সবাই কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্যই একটাই রিজন আমাদের সবার অ্যাকচুয়ালি। সো আমি যাব সুমা আপুর কাছে। সুমা আপু, আপনি যদি আপনার ইন্ট্রোটা দিয়ে আপনার বিজনেসের হোয়াইটা বা আপনি শুরু করে দিতেন। থ্যাংক ইউ আপু, আপনাদের এই গো লাইভ চ্যালেঞ্জে আমাকে ইনভাইট করেছেন। ভীষণ ভালো লাগছে এবং অনার্স ফিল করছি। তো আমার ইন্ট্রোটা এখন আমি সংক্ষিপ্ত আকারে বলছি। সেটা হচ্ছে যে আমি সমাপদ, আমি ঢাকা বাংলাদেশে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে তারপর টিচার্স রেজিস্ট্রেশন পরীক্ষা দিয়ে সেখানে উত্তীর্ণ হয়ে তারপর টিচিং প্রফেশনে ছিলাম। তো বিয়ে হওয়ার পর স্বামীর সাথে ডেনমার্কে চলে আসলাম, সেখানে ক্যারিয়ার ব্রেক হলো। তো উম, ডেনমার্কে আসার পর পর তো এটা একটা নতুন দেশ, নতুন একটা কান্ট্রি। তো এখানে এসে আবার নতুন করে আমাকে শুরু করতে হলো সবকিছু। তো এখানে পড়াশোনা করছি। তো এটা ভীষণ লেংদি একটা প্রসেস, তো এটা চলছে। তো এটা তো চলতেই থাকবে। আর পাশাপাশি কিছু খুঁজছিলাম আর কি, এই জবটা মানে এই পড়াশোনার পাশাপাশি যদি কিছু করা যায় আর কি। তো আর ফ্যামিলিতেও একটু কন্ট্রিবিউট করার ইচ্ছা, সবকিছু মিলিয়ে খুঁজছিলাম এরকম কিছু। তো লাকিলি সেটা পেয়ে যাই এবং তার ফলেই এই বিজনেসটা আর কি আমি এন্ট্রি করলাম এবং বিজনেসটা আমি স্টার্ট করলাম, যাতে আমি আমার ঘরে বসে আমার পড়াশোনাটাও চললো, আমার সন্তানকেও আমি সময় দিতে পারলাম। কারণ আমার একটাই এই সন্তান, যে কারণে তার একটু সময়েরও প্রয়োজন রয়েছে। তো
তো এই কারণেই আর কি মেইনলি আমার আশা এই বিজনেসে। ধন্যবাদ। থ্যাংক ইউ সোমা আপু, আপনার নাইসলি ইন্ট্রোটা বলার জন্য, এবং আপনি আপনার আই মাস্ট সে দ্যাট আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক নাইস। থ্যাংক ইউ। জি, অনেক নাইস। আচ্ছা, আমরা বিজনেস টকটা স্টার্ট করতে যাচ্ছি। আখি আপুর কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, যেটা আমাদের লিডরা সাধারণত করে থাকে, যে আমাদের বিজনেসটা কি। হ্যাঁ, যদিও আমরা বলি যে এটা আমাদের হচ্ছে একটা অনলাইন ডিজিটাল বিজনেস, বাট আপনি যদি একটু এলাবোরেটলি একটু বলেন যে আমাদের বিজনেসটা কি এবং কিভাবে আমরা স্টার্ট করি, কারা এলিজিবল বিজনেসটা করতে, আমাদের রিকোয়ারমেন্টস গুলা কি কি। ডেফিনেটলি হচ্ছে বিজনেসটা আমরা অনলাইনে যদিও অ্যাডভার্টাইজ করি, তার মানে এটা না যে সবাই করতে পারবে, তাই না? এই বিজনেসেরও কিছু করার জন্য ক্রাইটেরিয়া আছে। সো আপনি একটু যদি ইন ডিটেলস আমাদেরকে বলেন যে মানে বিজনেসটা কি, কারা করতে পারবে, রিকোয়ারমেন্টস কি কি, এন্ড এভরিথিং অল। থ্যাংক ইউ আপু, এটা একটা কমন কোশ্চেন আমরা সবাই পেয়ে থাকি। আমি রিসেন্টলি কয়েকটা এভাবে সেম কোশ্চেন পেয়েছি। তো ফার্স্ট অফ অল সবারই প্রথম কোশ্চেন থাকে আমাদের বিজনেসটা কি। আমাদের বিজনেসটা, যেটা আপু বললেন যে একটা ডিজিটাল মার্কেটিং বিজনেস, হ্যাঁ আমাদের বিজনেসটা যদি এক কথায় বলি, এটা একটা ডিজিটাল মার্কেটিং বিজনেস, যেহেতু আমরা ডিজিটালি আমাদের বিজনেসটি আমরা রান করতেছি। তো যদি একটু ডিটেলসে বলা যায়, তাহলে বলা যায় আমাদের বিজনেসটি হলো একটি সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন মার্কেটিং বিজনেস। আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের বিজনেসের প্ল্যাটফর্মের সিস্টেমটাকে প্রমোট করে থাকি। সে সোশ্যাল মিডিয়া হতে পারে ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। তো 8টা প্ল্যাটফর্মে বেসিক্যালি আমরা আমাদের প্ল্যাটফর্মের সিস্টেমটাকে প্রমোট করি। আমাদের বিজনেসটি আমরা বলা যায় একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড। সো অ্যাফিলিয়েটেড অ্যান্ড ই-কমার্স অ্যান্ড ড্রপ শিপিং, এই তিনটের কম্বিনেশনে আমাদের বিজনেসটি, আমাদেরকে একটা সেট আপ বিজনেস প্রোভাইড করা হয়। যেমন আমাদের কোম্পানি আমাদেরকে এখানে একটা ওয়েবসাইট, সেলস ফানেল অ্যান্ড ইমেল মার্কেটিং আমাদেরকে প্রোভাইড করে। একটি সাধারণ বিজনেসে যেভাবে থাকে আমাদের বিজনেসে সেম সেভাবে আছে। তো এই প্রোভাইড করার কারণে অনলাইন বিজনেসে যেহেতু এগুলো দরকার, সেলস ফানেল দরকার, ইমেল মার্কেটিং দরকার এন্ড ওয়েবসাইট দরকার, তো এগুলো আমাদেরকে প্রোভাইড করে আমরা শুধু সেট আপ বিজনেসটার মার্কেটিংটা করে থাকি। বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা প্রমোট করে থাকি, সেট আপ বিজনেসটা মানুষের কাছে জাস্ট মার্কেটিংটা করি। এখন অন্য বিজনেসের মতো, যেমন অন্য বিজনেসে আপনার এখানে প্রোডাক্ট আছে অ্যান্ড সেলস আছে, কিভাবে সেল হবে, কিভাবে ডেলিভারি হবে, শিপিং হবে, কিভাবে প্রোডাক্ট স্টক করে রাখা হয়, সবকিছু আছে। আমাদের বিজনেসও সেম আদার 5 বিজনেসের মতো সেম সবকিছু আছে, কিন্তু আমাদেরকে এই কাজগুলো করতে হয় না। কেন করতে হয় না? কারণ আমাদের ব্যাক অফ অফিস, আমাদের ম্যান পাওয়ার, অটোমেশন সিস্টেম এই কাজগুলো করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের কাজ হলো শুধুমাত্র প্ল্যাটফর্মের সিস্টেমটাকে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করা। আমরা শুধু আমাদের প্ল্যাটফর্মের সিস্টেমটাকে মার্কেটিং করি। এখন আমরা এই মার্কেটিং এর ফলে যদি কেউ আমাদের বিজনেস করতে ইন্টারেস্টেড হয়, যেমন কোনো আপু বা ভাইয়ের কেউ অ্যাড দেখলো বা কোনো ভিডিও দেখে কি আরো ভালো লাগলো আমাদের বিজনেসটি, তখন সে তাদেরকে নক করতে পারে যে সে ইন্টারেস্টেড। দেন তাকে কি করে, তখন সে যখন বিজনেসটিতে ইন হবে, হ্যাঁ বিজনেসটি করতে সে ইন্টারেস্টেড, দেন বিজনেসটি সে করবে, শুরু করবে, তখন তাকে কিভাবে সাকসেসফুলি ভাবে সে বিজনেসটি করতে পারে, কিভাবে স্টার্ট করবে, এ টু জেড আমরা তাকে মেন্টরিং করে থাকি। এবং আমাদের তো ট্রেনিং সাইট আছে, একটি ফ্রেন্ডলি ইউজার ট্রেনিং সাইট, যেখানে এক্সপিরিয়েন্স লোকদের দ্বারা, এক্সপার্টদের দ্বারা এই ট্রেনিং সাইটটি মেক করা। তো তারপরও একটা মেন্টরের দরকার হয়। যেমন আমি ফার্স্ট বিজনেসে যখন ইন করেছি, আমি জানি না কিভাবে বিজনেসটিতে কি করতে হবে। সো আমার যেহেতু কোচ ছিল, মেন্টর ছিল, আমাকে হেল্প করে দিয়েছে এবং হেল্প করতেছে কিভাবে আমি কোন ট্রেনিং সেন্টার, কোন ক্যাপটা দেখবো, কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, সো এগুলো আমাকে মেন্টরিং করতেছে। সো বলা যায় যে যেমন আমাকে মেন্টরিং করতেছে, যেমন আমরা এরকম সবার কাজই হলো সিস্টেমটাকে প্রমোট করা অ্যান্ড মেন্টরিং করা। যদি আরেকটু ডিটেলসে বলা যায় যে আমাদের বিজনেসটা আমরা একটা সেট আপ বিজনেস পাচ্ছি। আবারও বলছি, অন্য 5টি বিজনেসের মতো সেম বিজনেস, আমরা একটা সেট আপ বিজনেস আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। শুধুমাত্র আমাদের কাজ না মার্কেটিং করা এন্ড মেন্টরিং করা। আমাদের বিজনেসটি অটোমেশন সিস্টেমে চলে। কিভাবে চলে? এই যে সব কাজগুলো ম্যান পাওয়ার আমাদের বিহাইন্ডে যে হচ্ছে, ব্যাকআপ অফিস করে দিচ্ছে, 90% তাদের কাজ, আমাদের কাজ শুধুমাত্র 10%। সেই 10% শুধুমাত্র হলো
মেন্টরিং করা অ্যান্ড মার্কেটিং করা। এখন যদি বলি আমাদের বিজনেসে যারা আসতে চায় তারা কিভাবে বিজনেসটা শুরু করতে পারে, তো যা এই যে আপু ভাইয়াদের যে অ্যাড দেখে যদি ইন্টারেস্টেড হওয়ার পরে সে কি করবে, ফার্স্টে তার ইমেলটা দিবে, যেটা আমরা সবাই করি। ইমেলটা দেওয়ার পর সে আমার ওয়েবসাইটে, আমরা তাকে ফানেলে অ্যাড করানোর পরে তার কাছে 45 ডেজ পর্যন্ত ইমেল যাবে। এই যে 45 ডেজ পর্যন্ত ইমেলটা যাচ্ছে, এটাও কিন্তু আমরা প্রতিদিন এভরিডে তাকে সেন্ড করতেছি না, এটাও কিন্তু সে অটোমেটিক সিস্টেম আমাদের এটাও হেল্প করতেছে, অটোমেটিক সিস্টেম আমাদেরকে এই হেল্পটাও করে দিচ্ছে। সো আমাদের কাজ হলো শুধুমাত্র একবার ফানেলে আমাদের তার ইমেলটা দেওয়া। হ্যাঁ, তো যারা আসবে তারা ফার্স্টে ইমেল দিবে, ইমেল দেওয়ার পরে তার কাছে একটা ফ্রি ওয়েবিনার যাবে 90 মিনিটস। তো ফ্রি ওয়েবিনারটা সে 90 মিনিটস যখন দেখবে, দেখার পর সেখানে সেই ওয়েবিনারটা সম্পর্কে যদি বলি, সেখানে যে 90 মিনিটস এর ওয়েবিনার হয়, সেখানে কিন্তু আমাদের বিজনেসে যারা লং টাইম ধরে বিজনেস করতেছে, বিজনেসে কিভাবে সাকসেস হয়েছে, তাদের সাকসেস স্টোরি শেয়ার করে, অ্যান্ড আগে লাইফ তাদের কেমন ছিল, এখন লাইফ তাদের কেমন চেঞ্জ হয়েছে, এই চেঞ্জনেস থেকে শুরু করে। এবং কি অনেক আপু ভাইয়েরা এখানে আছে যারা, বা অনেক বিজনেস ওনাররা আছে যারা প্ল্যান বি হিসেবে এই বিজনেসটি নিয়েছে, একটি সাইড হ্যাসেল হিসেবে। এখন বলা যায় তারা জব কুইট করে প্ল্যান এ হিসেবে নিয়েছে। সো তাদের সাকসেস শেয়ার করে, তাদের লাইফ চেঞ্জিং সবকিছু শেয়ার করে। সো ওখানে আমরা ওই শেয়ারিংটা দেখতে পাবো, লাইফ সাকসেস ওইগুলো, এবং সাথে সাথে বিজনেসের কিছু ইনফরমেশন আমরা পাবো। সেটা দেখার পর যখন আমি আরো ইন্টারেস্টেড হবো বিজনেস করে, তখন আমাকে সেকেন্ড স্টেপে যেতে হবে। তাহলে আমাদের সেকেন্ড স্টেপ হলো 149 USD দিয়ে একটা সাইন আপ মানি দিয়ে আমাদের বিজনেসটির মডেলটি দেখতে হবে। এখন মডেলটির ভিতর কি কি আছে বলি। মডেলটির ভিতরে আমাদের বিজনেসের কোম্পানি কোথায় আছে, এবং কি এই বিজনেসের কোম্পানির নাম কি, এবং কি আমরা যে বলি 26টি দেশে আমাদের 43টি ব্রাঞ্চ রয়েছে, এই 26টি দেশে যে 43টি ব্রাঞ্চের মাধ্যমে যে কোথায় ব্রাঞ্চ গুলো আছে, যারা বিজনেসটি করতে চায় তারা কিন্তু সেকেন্ড স্টেপে গেলে ব্রাঞ্চ গুলো তারা নিজেরা গিয়ে অডিট করতে পারবে। হ্যাঁ, ফিজিক্যালি অডিট করতে পারবে, অডিট করে দেখতে পারবে যে যে বিজনেসটিতে সাথে সে আসতে চায়, জয়েন হতে চায়, সেটি কতটা লিগাল বা সবকিছু এগুলা সে দেখতে পাবে। এটা দেখার সাথে সাথে সে কিন্তু আবার আমাদের বিজনেসের প্রোডাক্ট গুলো অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা আমরা বলি যে বিদেশে যেহেতু বিজনেস করে, আমাদের কিন্তু হালাল এটার একটা সবারই কিন্তু থাকে। আমার মনে আছে বাংলাদেশে কখনো হালাল হারাম বা এগুলো মাথায় ছিল, বাট এখানে আসে একটা বাচ্চাদের সাথে চকলেট কিনলে আমি ইনগ্রিডিয়েন্টস গুলো দেখি যে হালাল কিনা। তো এটা কিন্তু মাস্ট আমাদের দেখা দরকার যে প্রোডাক্ট গুলো যে জড়িত, ওই প্রোডাক্ট গুলো হালাল কিনা। এবং সেকেন্ডলি সে প্রোডাক্ট দেখতে পাবে, অ্যান্ড কোন ব্রাঞ্চ গুলো দেখতে পাবে, কোন দেশ এখানে জয়েন আছে সেটা দেখতে পাবে, অ্যান্ড ইনকাম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা একটা জিনিস এখানে ইনকাম সোর্সের জন্য সবাই আসছি, সবার হওয়াই থাকে একটা ইনকামটাই। হ্যাঁ, ইনকামটাই মেইন। তো ইনকাম কিভাবে জেনারেট হয়, আমাদের এখানে অনেকগুলো স্ট্রিম আছে ইনকামের। সো এগুলো সে দেখতে পাবে কিভাবে তার ইনকামটা জেনারেট হচ্ছে। সাথে সাথে সে এখানে দেখতে পাবে যে কিভাবে অটোমেশন সিস্টেম কাজ করে, মানে ইচ এন্ড এভরিথিং একটা বিজনেস মডেলের সবকিছু সে দেখতে পাবে। দেখার পর যদি তার ভালো লাগে, দেন সে বিজনেসে ইন হবে এবং সে পেপার ওয়ার্ক করে, দেন সে একটা সময় বিজনেস আইডি পাবে। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, সে যদি ভালো না লাগে তাহলে সে কিন্তু রিফান্ড নিতে পারবে। এই যে 149 USD দিচ্ছে 30 ডেজ, এটা কিন্তু সে রিফান্ড পাচ্ছে। সো যে 149 USD দিয়ে বিজনেসটি দেখতেছে, সে কিন্তু দেখার পর ভালো না লাগলে যে রিফান্ড নিয়ে যাচ্ছে, এটা কিন্তু তার কিছু আর লসের কিছু নেই যে আমি দেখেছি আমার লস হয়েছে, বরং আমি বলবো তার লাভ হয়েছে। কিভাবে লাভ হয়েছে, সে একটি বিজনেস সম্পর্কে যে আচ্ছা ওরা কি করতেছে, এই যে অনেকেই বলে আচ্ছা কি করতেছে দেখি, সে দেখে গেল আমরা কি করতেছি। সে একটা জায়গা থেকে সে কিছু নলেজ নিয়ে গেল। হ্যাঁ, তো হারানোর কিছু নেই। এরকম যে ইমেল দিবে, দেন ভালো লাগলে সেকেন্ড স্টেপে যাবে, সেকেন্ড স্টেপ ভালো লাগলে বিজনেসে আসবে, ভালো না লাগলে সে কোনো সমস্যা নেই, রিফান্ড নিয়ে চলে যাবে। এটাই হলো আমাদের বিজনেস। আর আশা করি আমি বোঝাতে পেরেছি। আর একটা কোশ্চেন ছিল আপু, আমি যদি একটু রিপিট করতেন। হ্যাঁ, মানে আপনি অ্যাকচুয়ালি প্রিটি মাচ সব বুঝায় বলেছেন। জাস্ট এটাই ছিল যে ডিজিটাল বিজনেসটা কি, এলিজিবল কারা, রিকোয়ারমেন্ট কি কি, আর কিভাবে স্টার্ট করতে হয়। তো আপনি প্রিটি মাচ হ্যাঁ সুন্দর করেই বলেছেন। সম্ভবত আপনি কি রিকোয়ারমেন্ট নিয়ে আরেকটু কিছু বলতে চাচ্ছেন?
জি যে sure. আমি এটার অ্যান্সারটা দেইনি। হ্যাঁ, আমাদের বিজনেসে আসার আসলে কি চাইলেই কেউ আমাদের বিজনেসটি করতে পারবে না, অবশ্যই এখানে এলিজিবল হতে হবে। হ্যাঁ, তার রিকোয়ারমেন্ট গুলো যে কোনো জায়গায় চাইলে আমরা আসতে পারি না। যেমন ধরেন এই কানাডাতে যখন আমি এসেছি আমি কিন্তু 1 লাখে আসতে পারি না। বিজনেসটা অতটা কঠিন না, ইজি, কিন্তু 18 বছর হতে হবে। যে কোনো ক্ষেত্রে একটা কিছু করতে গেলে 18 বছর হতে হয়, তেমন আমাদের বিজনেসটা আপনাকে 18 বছর হতে হবে এলিজিবল হতে হলে। অ্যান্ড 18 বছর হওয়ার পর আপনি যে দেশে আছেন ওই দেশের আপনার লিগাল ভাবে আছেন কিনা এটা কিন্তু মাস্ট দরকার, ওয়ার্ক পারমিট থাকতে হবে। কেন? কারণ আমরা একটা লিগাল বিজনেস করি, তো আমাদের বিজনেস যেহেতু লিগাল করি তাই লিগাল এখানে পিপলদেরকে আমরা ইন করি। লিগাল ভাবে সে না থাকলে সে এই বিজনেসটি সে করতে পারবে না। আমি যদি একটু কানাডার কথা বলি, ওয়ার্ক পারমিট, ওপেন ওয়ার্ক পারমিট থাকলে সে ইজিলি বিজনেসটি করতে পারবে, স্টুডেন্টরা যদি ওয়ার্ক পারমিট থাকে পারবে। বাট শুধুমাত্র কানাডার সিস্টেম হয়েছে ক্লোজ ওয়ার্ক পারমিটে যারা আসবে তারা একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট, তারা অন্য দ্বিতীয় জব করতে পারবে না দেখে তারা কোনো এই বিজনেসটা আসতে পারবে না, যেহেতু তাদের দ্বিতীয় জব করারও কোনো অপশন নেই। হ্যাঁ, সো এইটা বলা যায় কানাডার ক্লোজ ওয়ার্ক পারমিট পারবে না, আর সবাই পারবে লিগাল ওয়ার্ক থাকলে। সো তেমন ইউএস এর এসএসএন নাম্বার থাকতে হবে। সো সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, লিগাল ভাবে সে যে দেশেই থাকবে সে বিজনেসটি করতে পারবে। সো লিগাল ভাবে থাকতে হবে, 18 বছর হতে হবে। এবং আমি একটা কোশ্চেন পেয়েছি যে অনেকে বলে যে আমার বয়স 45, 46। সো তাদেরকে বলতে চাই আমাদের 18 বছর হওয়ার পর আপনার বয়স যদি 70 হয় কোনো সমস্যা নেই, আপনি বিজনেসটি করতে পারবেন যদি আপনার মাইন্ডসেট। একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, যেটা বিজনেসটি করতে সব থেকে বেশি দরকার পজিটিভ মাইন্ডসেট। আমাদের বিজনেসটিতে আমি মনে করি পজিটিভ থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পজিটিভ মাইন্ডসেট থাকলে লাইফের সব গোল আপনার মানে আপনি অ্যাচিভ করতে পারবেন। সব গোল অ্যাচিভ করতে হলে পজিটিভ মাইন্ডসেট দরকার। আর কিছু রিকোয়ারমেন্ট তো থাকে, যেমন 18 বছর হতে হবে, লিগাল ভাবে আপনাকে যে দেশে আছেন সে দেশে বসবাস লিগাল কিনা এটা দেখতে হবে। অ্যান্ড বললাম, আর সব দেশে সেম ভাবে। আর বয়সের কোনো সমস্যা নেই, যে কোনো বয়সের মানুষ করতে পারে, বাট 18 বছরের উপরে হতে হবে। আর একটা কথা, অনেকে ইংলিশের ব্যাপারটা বলে, ইংলিশে যে অনেক ফ্লুয়েন্ট হতে হয় এমন কিছু না। আপনার বুঝলেন, জানলেন, মানে আপনি বেসিকটা জানলে এনাফ। আর একটা যে আমাদের যেহেতু ট্রেনিং সেট আছে সেখানে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের অলমোস্ট 26টা দেশের ল্যাঙ্গুয়েজ আপনি ট্রান্সলেশন করে নিতে হয়, ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে এটা অনেক জানতে হবে এমন না, যদি পজিটিভ মাইন্ডসেট থাকে। আর যারা আমরা দেশের বাড়ি ইমিগ্রেন্ট হয়ে আছে তারাই কিন্তু বেসিক্যালি আমরা বিজনেসটি করতেছি, তো তারা এই বেসিকটা না জানার কথা না, অবশ্যই সবাই জানে। আমি যে অনেক বেশি জানি এমন না, আমিও সবার মতো সেম, অনেক বেশি না। সো এতটুকুই বলার ছিল যে 18 বছর ইম্পর্টেন্ট, 18 বছর হতে হবে, 18 বছরের উপরে হতে হবে। অ্যান্ড লিগাল ভাবে একটা লিগাল পেপার ওয়ার্ক থাকতে হবে, লিগাল ভাবে সে দেশে আছে কিনা, তার ওয়ার্ক পারমিট আছে কিনা এটা দেখতে হবে। এই দুইটাই ইম্পর্টেন্ট সব থেকে বেশি আমি মনে করি। অ্যান্ড পজিটিভ মাইন্ডসেটটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এতটুকুই বলার ছিল, আশা করি বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে বলেছেন, অ্যাকচুয়ালি মানে এলাবোরেটলি অনেক নাইসলি বলেছেন। তো যাদের কোয়েশ্চেন থাকে বিজনেস নিয়ে তারা কিন্তু একদম ফুল একটা পিকচার পেয়ে গেছে, অনেক নাইসলি বলেছেন। আর বিজনেস কি, যে কোনো কিছু করার জন্য একটা পজিটিভ মাইন্ডসেটটা থাকতে হয়, পজিটিভ মাইন্ডসেট ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আর সোমাপু একটু আগে যেটা বললো যে উনি দেশ থেকে মানে ডিগ্রি নিয়ে এসছে বা ডেনমার্কে এসে শি হ্যাজ টু স্টার্ট ইট অল ওভার এগেন। তো স্টার্ট করার একটা স্পিরিট থাকতে হবে, একটা পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে, আপনার একটা প্রপার ওয়াই থাকতে হবে যে আপনি কেন স্টার্ট করছেন, আপনি যেটাই স্টার্ট করছেন আপনি কেন স্টার্ট করছেন, রাইট? আমি কানাডায় আসার পরে তো আমার প্ল্যান ছিল না যে আমি বিজনেস করব, তবে আমার মাইন্ডসেট ছিল যে আমি জব করব না, বিকজ আমি টিনেজ বাচ্চাদেরকে নিয়ে যেহেতু কানাডায় আসছিলাম আমার মাইন্ডে ছিল যে ওদেরকে আমাকে ফুল টাইম দিতে হবে, যেহেতু তারা হাই স্কুলে, তো ফুল টাইম ওদেরকে দিতে হবে। ফুল টাইম দিতে হলে তো আমি আমার জব নিয়ে বিজি থাকলে হবে না, আমাকে এদের সাথেই টাইম দিতে হবে, কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, এই জিনিসগুলো আমাকে জানতে হবে, বুঝতে হবে। এটার কারণে আমার বিজনেসে আসা। সো আখি আপু, থ্যাংকস ওয়ান্স এগেইন। সালমা আপুর কাছে যাচ্ছি। আপু আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সোমা আপুর জন্য, প্লিজ গো হেড। থ্যাংক ইউ সো মাচ আয়েশা আপু, আর থ্যাংক ইউ সো মাচ আখি আপু। এত সুন্দরভাবে আপনি নাইসলি এক্সপ্লেন করেছেন যে যারা আমাদেরকে জিজ্ঞেস করে যে অ্যাকচুয়ালি বিজনেসটা কি বলেন, এবার আপনারা তো
দেখা যায় 1 মিনিটে বা হচ্ছে একটুকু মেসেজে বলা আসলে পসিবল না। এখনো আখি আপু কিন্তু পুরাটা বলতে পারে নাই, মানে বিজনেসটা যে কি, মানে এইটা হচ্ছে উনি জাস্ট সামারাইজ করে জাস্ট এতটুকুই বলা। সো যদি ইন্টারেস্টেড থাকেন আসলে যে যে স্টেপ গুলো আখি আপু বললো যে আপনার 3টা স্টেপে, আচ্ছা আমরা যদি হ্যাঁ, সো 3টা স্টেপে যদি আমরা আসি তাহলে আমরা কিন্তু সবকিছু আমাদের চোখের সামনে, আমাদের যত কিউরিসিটি যত যা আছে সব কিন্তু আপনাদের চোখের সামনে ডিসিশন আপনারা খুব ইজিলি মেক করতে পারবেন, যেটা আমার কাছ থেকে দুই একটা কথা শুনে আসলে করতে পারবেন না। এই কারণে আমরা আসলে এনকারেজ করি যে সেকেন্ড স্টেপে যাওয়াটা, কারণ হচ্ছে হারানোর কিছু নেই, যেটা আকি আপু বলছে হারানোর মতো এমনটা কিছু নেই, জাস্ট দেখে আসলেন, একটা নলেজ গেইন করলেন, এতটুকুই। আচ্ছা, আমাদের সুমাপুর কাছে আমার হচ্ছে নেক্সট যেই কোশ্চেনটা সেটা হচ্ছে যে অনেকেরই আমাদের এরকম, আমি স্পেশালি আমি পেয়েছি, যদি আমাদের ফেসবুক ডাউন হয়ে যায় বা হচ্ছে যে আমাদের কোম্পানি যদি না থাকে, আমরা যে একটা মাল্টি মিলিয়ন কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, যদি এই কোম্পানি না থাকে তাহলে আমাদের এই বিজনেসটার কি হবে। আর হচ্ছে যে আর একটা জিনিস আপনি লাস্টে অ্যাড করবেন, সেটা হচ্ছে যে আমাদের বিজনেসটা আসলে কি, এটা কি প্রোডাক্ট বেস অর সার্ভিস বেস। তো আপনি যদি সুন্দর মতো আপনার মতো করে আপনি এক্সপ্লেইন করতেন আপনার এক্সপিরিয়েন্স সহ। থ্যাংক ইউ সুমাপু। অসংখ্য ধন্যবাদ এই কোশ্চেনটা করার জন্য। কোশ্চেনটা আসলেই খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো যারাই বিজনেসটা নিয়ে ইনকোয়ারি করতে আসে, তো তাদের সবারই একটা ধারণা থাকে যে, কারণ বিজনেস এখন অনেক রকমের আছে এই পৃথিবীতে, তো দেখা যায় যে কোনোটা আসছে আবার হারিয়েও যাচ্ছে। তো সেই কারণে সবারই মনে একটা ভয় আতঙ্ক অবশ্যই কাজ করে থাকে, সেই সেই থেকেই মানুষের এই ধরনের কোশ্চেনটা আসে, খুবই স্বাভাবিক। তো এখন শুরুতে আপুরাও এর কথা উল্লেখ করে দিয়েছে যে, এবং আমিও আবার রিপিট করছি যে, আমাদের বিজনেসটা 50 বছর ধরে চলছে। তো 50 বছর ধরে চলার কারণে এটা কিন্তু একটা অফলাইন রিয়েল একটা বিজনেস। তো এটা অফলাইনের বিজনেসটাই এখন অনলাইনে এসেছে এই 7-8 বছর হলো আর কি। তো এই যে অফলাইনে যে ছিল বিজনেসটা, তখন কিন্তু আমরা কেউই জানতাম না এই বিজনেসটা সম্পর্কে। অফলাইনে কিন্তু এখনো চলছে বিজনেসটা। অফলাইন অনলাইনে যখন আসলো তখনই আমরা এখন বিজনেসটা সম্পর্কে একটা ধারণা পেলাম, এবং বিজনেসটা আমাদের ভালো লাগলো। ভালো লাগাতে আমরা কিন্তু বিজনেস সাথে জয়েন করলাম, এবং দিনকে দিন এর চাহিদা প্রচুর বাড়ছে, এবং জনপ্রিয়তা সেই শীর্ষে চলে যাচ্ছে। তো এটা এখন যেহেতু টেকনোলজির যুগ, আমার তো মনে হয় না যে এই ধরনের কোনো কিছু ঘটবে। এটা ভীষণই অ্যাবসার্ড একটা কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে আমাদের বিজনেসটা শুধুমাত্র যে ফেসবুকে আমরা রান করে থাকি তা কিন্তু নয়। এখানে প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়াতে 8টার মতো। তো ধরেন সাপোজ যদি ফেসবুকের কিছু হয়ও, তাহলে আপনি অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেগুলো পিন্টারেস্ট, তারপর ইউটিউব, গুগল, তারপর ইনস্টাগ্রাম, টিকটক, এই যে আরো এতগুলোর যে রয়েছে, এগুলোর মাধ্যমেও তো আমরা আমাদের বিজনেসটা সুন্দরভাবে রান করতে পারছি, কোনো সমস্যাই হচ্ছে না। আর এখন আসি যে ফেসবুকের কথায়। ফেসবুক তো এই ধরনের প্ল্যান ওদের কখনো, মানে ওদের ব্যাকআপ ছাড়া, মানে একটা ফেসবুকের যে বিজনেস, এটা তো ওরা কখনোই চালাতে পারবে না, এটা সম্ভব নয়। আর কয়েক মাস আগেও তো ফেসবুকের সার্ভার ডাউন হয়েছিল, কিন্তু তাতে তো কোনো প্রবলেম হয়নি, আবার কিন্তু সেটা ব্যাক করেছে, তাই না? তো সে কারণে আমি বলবো যে এই ধরনের কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা যে শুধু ফেসবুকের সাথে বিজনেসটা করছি তা কিন্তু নয়, ফেসবুকও আমাদের সাথে বিজনেসটা করছে, তো তাদের তো সেইভাবে ব্যাকআপ প্ল্যান রয়েছেই। তা না হলে তো এটা শুধু যে আমরা বিজনেস করছি তা নয়, আমরা সবাই এখান থেকে উপকৃত হচ্ছে। সে কারণেই এই ধরনের কোনো সম্ভাবনাই নেই। এবং এটা আমরা ফেসবুকটাকে একটু বেশি প্রেফার করে থাকি, তার কারণ হচ্ছে যে আমরা বাঙালিরা ফেসবুকটা একটু বেশি ইউজ করি, এবং বাঙালিরা ফেসবুক বেশি পছন্দ করে বিধায় আমরা এই আমাদের বিজনেসের যে প্ল্যাটফর্মটা রয়েছে, এটা আমরা ফেসবুকটাতে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এ ধরনের চিন্তা ভাবনা করে আপনারা কখনোই পিছিয়ে যাবেন না। আপনারা খুব সাহসের সাথেই আপনারা এক্সপ্লোর করুন। এ ধরনের অ্যাবসার্ড চিন্তা কখনোই করবেন না। আর তারপরে আসি নেক্সট কোয়েশ্চেনে, যে আমাদের যে এটা কি প্রোডাক্ট বেসড নাকি এটা সার্ভিস বেসড। তো আমরা বলবো যে এটা আমাদের বিজনেসটা অবশ্যই এটা একটা সার্ভিস বেসড। কারণ আমরা এখানে আগে আপুরা বারবারই এটা উল্লেখ করেছে যে এটা প্রোডাক্ট বেসড নয়। তার কারণ আমরা তো শুধু বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি।
সোশ্যাল মিডিয়াতে এসে। আর প্রোডাক্ট আমাদের আছে, আমাদের বিজনেসটা যেহেতু একটা রিয়েল বিজনেস, সবকিছুই রয়েছে এই বিজনেসে, কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো হেডেক করতেই হয় না। এটা ব্যাক এন্ডে এগুলো সবকিছু হয়ে যাচ্ছে। আমাদের যে চমৎকার অটোমেটেড যে সিস্টেমটা রয়েছে, অটোমেশন এই সিস্টেমটাই এগুলো সবকিছু, শিপিং, ডেলিভারি, এভরিথিং, বাইং, বাইং, তারপর আপনার সেলিং, এগুলো সবকিছু অটোমেটিক হয়ে যাচ্ছে। এই যে আপু, আহি আপু চমৎকার করে বললেন যে আমাদের বিজনেসটা তো তিনটার সমন্বয়ে গঠিত, ড্রপ শিপিং, ই কমার্স অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, এই তিনটার সমন্বয়ে গঠিত হওয়াতে মানে অটোমেশন, একটা চমৎকার একটা অটোমেশনের সিস্টেম রয়েছে, সেটাই এগুলো করে দিচ্ছে। তা আমরা জাস্ট 10% কাজ করছি। ওই 10%টাই হচ্ছে মানে সার্ভিস বেসড, সেটা হচ্ছে মেন্টরিং করা, মনিটরিং, জাস্ট আমরা গাইডলাইন দিয়ে থাকি আর কি। যারা এই বিজনেসটা সম্পর্কে আগ্রহী জানতে এবং স্টার্ট করতে চায়, জাস্ট তাদেরকে ইনফরমেশন দেওয়া, এবং যারা স্টার্ট করলো তাদেরকে এই মার্কেটিংটা এবং সফলভাবে এই অ্যাডভার্টাইজিংটা যেন তারা করতে পারে, সেগুলোই দিক নির্দেশনা দেওয়াটাই আমাদের কাজ। তো এটাই হচ্ছে যা আমাদের সার্ভিস, এবং এটা লাইফ টাইমের একটা সার্ভিস। এটা এমন নয় যে দুই দুই এক বছর বা এরকম কোনো ব্যাপার নেই। এখানে আমরা যারাই এই বিজনেসটাতে আমরা এন্ট্রি করছি, তারাই কিন্তু আমরা একটা মেন্টর এবং কোচদের কাছ থেকে আমরা সারাটা জীবন ধরে আমরা এই ধরনের সার্ভিসটা আমরা পেয়ে থাকি, এবং আমরা এই ধরনের একই ধরনের সার্ভিস দিয়েও থাকি যারা আমাদের বিজনেসে এসে থাকে। তো এটাই আমার বলা ছিল। তো ধন্যবাদ আপু। আমি একটু অ্যাড করি এখানে। যারা কোশ্চেন করে অবশ্যই করা উচিত, তারা যেহেতু বিজনেস করতে চায়, অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে। এখন আমি একটু বলতে চাই যে প্রথমত মনে রাখতে হবে যে এটা একটা 50 বছরের বিজনেস। হ্যাঁ, লাস্ট 42 বছর ধরে এটা অফলাইন ভিত্তিক ছিল, কিন্তু 8 বছর ধরে এটা এখন অনলাইন ভিত্তিক হয়েছে। সো প্রায় 26টি দেশে আমাদের দেশে আমাদের 43টি ব্রাঞ্চ আছে। সো এই কোম্পানিটি যে বলি যে ফেসবুক ডাউন হয়ে গেলে, সো এটা যেহেতু অফলাইনে এতদিন চলছিল, আমাদের কোম্পানি কখনো ডাউন হবে না, বাট আমি মনে করি ফেসবুকও কখনো ডাউন হবে না, কারণ দিন দিন আমরা আপডেট হচ্ছি, আমরা কিন্তু কখনো নিচের দিকে যাচ্ছি না। তো আমরা যখন উপরের দিকে যাচ্ছি, তাহলে আমাদের মনে করি কখনোই ফেসবুক বলেন কোনো সোশ্যাল মিডিয়া কখনো ডাউনের দিকে যায়। সবাই চায় তাদের সবকিছু উপরে, এটা তাদের বিজনেস, তাই না? তো আপু তো অনেক সুন্দর করে গুছিয়ে বলছে, তারপরও ভাবলাম যে এটা একটা বিজনেস। যারা ভাবতেছেন যে এমন কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন কিছু হবেও না, আপনারা অ্যাটলিস্ট বিজনেসটি সত্যি যদি পজিটিভ মাইন্ডসেট থাকে, তাহলে আসুন আমাদের বিজনেসটি দেখুন, দেখে ভালো লাগলে আপনি নিন। এটাই বলার ছিল যে এটা ভয়ের কিছু নেই যে ডাউন হবে, কারণ আমরা দিন দিন আমাদের বিজ্ঞান সবকিছু আমরা আপডেট হচ্ছে। হ্যাঁ, উপরের দিকে যাচ্ছে, আমরা কখনো নিচের দিকে যাচ্ছি। যদি অনেকে আবার যদি এরকম চিন্তা করি যে ফেসবুক কখনো থাকবে না, এটা আমি কখনোই আমি ভাবতে পারছি না ফেসবুক কখনো থাকবে না, বরং ফেসবুক ইউজার বাড়তেছে দিন আর দিন। হ্যাঁ, তো সবকিছুই বাড়ছে, শুধু ফেসবুক না, আমাদের তো অনেকগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, তো সবকিছুই আপনার দিন আর দিন ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, ওরা আপগ্রেড করছে। তো এখানে কিছু ভয়ের কিছু নেই যে এমন থাকবে না। আমি বলি যখন আমাদের এই সিস্টেমটা মানে এই উপরের দিকে ওঠা, মানে আমাদের এই বিজ্ঞান যখন নিচের দিকে চলে যাবে, তখন বলা যায় যে পৃথিবী থাকবে না। এটাই আমার কাছে মনে হয়, কারণ সেই আগে আমরা কোথায় ছিলাম, এখন কিভাবে। তো এটা বুঝতে হবে যে কখনোই আপনার এই যে এত উপর এত মানে আপডেট হচ্ছে, তো আমরা কখনো নিচের দিকে যাব না, এটাই বলার ছিল। এটাই আপু অনেক নাইসলি বলেছেন। আসলে মানে ফেসবুক একদম চলে যাবে এই টাইপের, তো অ্যাকচুয়ালি এটা মনে করাটাই অ্যাবসার্ড। সোমা আপু যেভাবে বললেন, এটা দেখা যাবে যে এটা হয়তো আপডেটই হতে থাকবে, তাই বলে যে এটা একেবারে মুছে যাবে চলে যাবে এই টাইপের কিন্তু হওয়ার পসিবিলিটি খুবই কম। আমরা যখন থেকে ফোন ইউজ করা শুরু করেছি, আমরা আগে কি ফোন ইউজ করতাম আর এখন কি ফোন ইউজ করছি, জাস্ট কোম্পানি চেঞ্জ হয়েছে। হতে পারে আগে নকিয়া ইউজ করতাম বা অন্য কিছু ইউজ করতাম, এখন আপডেট হইতে 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 স্যামসাং এ আসছি বা অ্যাপেল আসছি, বা অনেক কোম্পানি যার যার পছন্দের মতো ইউজ করে। তো যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা আপডেটেড হচ্ছে, এটা এমন না যে এটা ডেমোলিশ হয়ে যাচ্ছে টোটালি। তো এটা অ্যাকচুয়ালি মনে করাটাই মানে ইটস নট কারেক্ট ওয়ে টু থিঙ্ক। এন্ড দেন সোমা আপু তো খুব সুন্দর করে এক্সপ্লেইন করলো যে ফেসবুক না থাকলে তো কি হয়েছে, আরো তো কত প্ল্যাটফর্ম আছে। আমাদের এখানে অনেক আপুরা আছে, ভাইয়ারা আছে যারা ফেসবুক ইউজ করে না,
ইভেন এখনো স্টিল নাও তারা ফেসবুক ইউজ করে না, তারা হয়তো অন্য একটা প্ল্যাটফর্ম ইউজ করে বিজনেসটা করছে। এইখানে মেইন জিনিস যেটা বারবার আখি আপু বললো, যেটা মাইন্ডসেটটাই হচ্ছে আপনার মেইন। আপনি ফেসবুক হেট করেন, ডাজেন্ট ম্যাটার, ইউ লাভ ফেসবুক, ডাজেন্ট ম্যাটার, আপনি টিকটক পছন্দ করেন না, ডাজেন্ট ম্যাটার, আপনার কাছে অনেক অপশনস খোলা আছে। যেটা আমরা এখানে বলতে চাচ্ছি বেসিক্যালি, ইউ হ্যাভ টু বি অনলাইন। আপনি যেটাই করেন আপনাকে অনলাইনে আসতে হবে, বিকজ এটা এখন টাইমটাই এরকম হয়ে গেছে, যুগটাই ডিজিটালাইজড হয়ে গেছে। এটাই। সালমা আপু, আপনার যদি কিছু বলার থাকে, ব্যাক টু ইউ। হ্যাঁ না আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু আসলে অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। আখি আপু অনেক সুন্দরভাবে বিজনেসটা কি বললো, আমাদের সুমা আপু বললো আমাদের বিজনেসটা হচ্ছে কি, এটা প্রোডাক্ট বেস অর সার্ভিস বেস। তারপরে আবার আমাদের যে ফেসবুক ডাউন হয়ে গেলে আমাদের বিজনেসটার কি হবে, বা আমরা যে একটা মাল্টি মিলিয়ন কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েটেড, ওইটা যদি না থাকে তাহলে কি হবে। সবারই না লাইফের একটা প্ল্যান বি থাকে, যে আমাদের যদি ফেসবুক, যেটা সোমা আপু অলরেডি বললো, যে যদি ধরেন ফেসবুকের একটা কিছু হয়, ফেসবুক কিন্তু আমাদের সাথে বিজনেসটা করছে, আমরা শুধু ফেসবুকের সাথে করছি না। এখন ফেসবুক ডাউন হয়ে গেলে ওদেরও তো মাথা ব্যথা, ওদের বিজনেসটা কিভাবে হবে, তাই না? এখানে অনেক মানুষ এখানে কিন্তু ফেসবুকে কাজ করছে, তাই না? সো সবার এখানে আমার আপনার মতো দুই একজন মানুষ না, এখানে অনেক অনেক কিছু জড়িত। সো আমার আর আপনার কনসার্নের থেকে ওদের কনসার্নটা আরো বেশি বড়। আবার আমাদের অ্যাপেলের যে ফাউন্ডার, হ্যাঁ, উনি হচ্ছে যখন মারা গেল, স্টিভ জবস, উনি মারা যাওয়ার পরে এইটা এর মানে এই না যে অ্যাপেলের সবকিছু শেষ, তাই না? মানে এখন কেউ একজন কোনো একটা কিছু হলে যে ওই জিনিসটা ওনার জন্য আমরা বসে থাকবো বা ওনার জন্যই আমরা অপেক্ষা করবো, এমন কিছু না। সময় তো সময়ের তাগিদে চলে, আমরা সময়ের সাথে সাথে আপগ্রেড হই, সময়ের সাথে সাথে নিজেদেরকে ইমপ্রুভ করি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাই না? তো ওইটা সময়ের সাথে সাথে যত আপগ্রেড হবে আমরা তত আরো শিখবো, জানবো, আমরা নতুন ভাবে হয়তো বা চ্যালেঞ্জ আসবে। হ্যাঁ, হয়তো বা ফেসবুক, মেবি উই নেভার নো, কারণ কি হবে ফিউচার ওইটা ওইটা আমরা জানি না। বাট দেয়ার উইল বি অলওয়েজ সামথিং, যে আপনি ওইটা ওইটা কিভাবে ওভারকাম করবেন, আর ওইটা নিয়ে আমাদের সবারই প্ল্যান থাকে, ওইটা নিয়ে আমাদের সবারই মাথা ব্যথা থাকে। বাট আমি বলবো যে এত কনসার্ন হলে লাইফে কিছুই আপনি করতে পারবেন না অনেস্টলি। আপনি যদি মানে এতটা এন্টারপ্রেনারদের জন্য একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে রিস্ক নিতে হবে। লাইফে যদি আপনি রিস্ক না নেন, আপনি কখনোই কিছু অ্যাচিভ করতে পারবেন না। আপনাকে হচ্ছে অ্যাকশনটা নিতে হবে, যে আপনাকে নিজেকে আগে জিজ্ঞেস করতে হবে যে আমি কি আসলে চাই কিনা। সো জাস্ট আস্ক ইউরসেলফ যে আপনি আসলে এইটা আপনি চান কিনা আপনার লাইফে, আপনার লাইফটা আপনি কিভাবে কাটাতে চাচ্ছেন। আপনি কি অ্যাভারেজ লাইফ কাটাতে চাচ্ছেন, নাকি আপনি বেটার লাইফ কাটাতে চাচ্ছেন, আগে এখন যেমন তার থেকে বেটার একটা লাইফ চাচ্ছেন? যদি মনে করেন যে আমি একটা বেটার লাইফ চাই, আমি একটা বেটার হয়তো বা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই আমার ফ্যামিলির সাথে, তাহলে আপনাকে এখন থেকে অ্যাকশনটা নিতে হবে। আমাদের যে এখন একটা এজ, এই এজটা থেকেই আপনাকে অ্যাকশনটা নিতে হবে, আর ডিটারমাইন্ড থাকতে হবে, আই রিয়েলি ওয়ান্ট ইট এন্ড আই রিয়েলি উইল গেট ইট এনি হাউ। এখন এইটা হচ্ছে আপনার, আপনি আপনাকে জিজ্ঞেস করবেন, এটা আপনার সাথে কনভারসেশন। এখানে আমাদের সবার হোয়াই যেটা বললো, যে আমার একটা ফুল টাইম জবের পাশাপাশি আমি এই কাজটা করছি, রিজন কি? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, বাট আমার রিজনটা একটাই ছিল, যে আমি যদি কখনো কোনো একটা খারাপ সিচুয়েশন আসে, তখন আমি যাতে সেটাকে ওভারকাম করতে পারি খুবই ভালোভাবে, আর এইটাকে যাতে আমি ট্যাকল দিতে পারি। তো এই কারণে কিন্তু আমার বিজনেসটাতে আসা। এখন ফিউচারকে যদি আমরা এখন থেকে যদি একটু অর্গানাইজ করে রাখি, প্ল্যান করে রাখি, আমরা জানি না, আমরা যেহেতু সবাই আল্লাহকে বিশ্বাস করি, আমরা ফিউচার আল্লাহর উপরে অনেকটা ছেড়ে দিই, তারপরেও প্ল্যান অনুযায়ী চললে হবে কি, আমরা ওই জিনিসগুলো আমরা ওভারকাম করতে পারবো খুবই ভালোভাবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের আসলে 33 মিনিট হয়ে গেছে, যেটা আমার প্ল্যান হচ্ছে যে 30 মিনিটের ভিতরে রাখার আমাদের লাইফটা। আমার আখি আপু, আয়শা আপু, তারপর হচ্ছে সুমা আপু, থ্যাংক ইউ সো মাচ আপনারা জয়েন করার জন্য, এই লাইভটি আমাদের সাথে হচ্ছে যে এক্সপ্লেইন করার জন্য এত সুন্দরভাবে। আমরা যেটা পরবর্তীতে আমরা ইনশাল্লাহ নেক্সট কালকের লাইভটাতে আমরা আরো ডিটেলসে আমরা জানবো, আমাদের যে আরো বিজনেস ওনাররা আছে তাদের সাথেও আমরা কথা বলবো, তাদেরকে জিজ্ঞেস করব কিভাবে তারা সাকসেস হলো, তাদের সাকসেস স্টোরিটা শুনবো। সো ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভটি দেখেছেন এবং যারা জয়েন হয়েছেন। আমরা অনেকেরই কমেন্ট করতে পারিনি, খুবই সরি, কারণ হচ্ছে যে সময়ের স্বল্পতার জন্য আসলে আমরা সবকিছু করতে পারি না। সো যারা যারা কমেন্ট করেছেন, যারা যারা দেখেছেন, লাইক রিয়েক্ট করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে কালকের লাইভে একই সময়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।